ডিভোর্সের কারণ শুধু নারীর চরিত্র বা জীবনযাত্রার পরিবর্তন নয়, বিষয়টি অনেক বেশি বহুমাত্রিক। আজকে এর কয়েকটি দিক তুলে ধরা হবে। ১. সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন। আগে নারীরা পুরোপুরি অর্থনৈতিকভাবে স্বামীর ওপর নির্ভরশীল ছিল। এখন উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে অংশগ্রহণের কারণে তারা স্বনির্ভর। ফলে তারা আর শুধু সহ্য করে সম্পর্ক টিকিয়ে রাখে না, নিজের সম্মান, অধিকার ও স্বাধীনতার মূল্য দেয়। ২. মানসিকতার দ্বন্দ্ব। সমাজের অনেক পুরুষ এখনও মনে করে স্ত্রী মানেই অনুগত গৃহিণী। অন্যদিকে শিক্ষিত নারীরা চায় সম্পর্ক হোক সহযোগিতা ও পার্টনারশিপের ভিত্তিতে, প্রতিদ্বন্দ্বিতার নয়। এখানেই জন্ম নেয় দ্বন্দ্ব। ৩. প্রত্যাশার ফারাক। স্বামীর প্রত্যাশা, স্ত্রী ঘর সামলাবে, মান্য করবে, বিনা শর্তে সাপোর্ট করবে। স্ত্রীর প্রত্যাশা, স্বামী তাকে মূল্য দেবে, সমানভাবে দায়িত্ব নেবে, মানসিক সাপোর্ট দেবে। এই মেলবন্ধন না ঘটলেই সমস্যা তৈরি হয়। ৪. সাংস্কৃতিক পরিবর্তন। বিশ্ববিদ্যালয় জীবন, ইভেন্ট, টিমওয়ার্ক এগুলো আসলে নারীর সক্ষমতা, আত্মবিশ্বাস ও নেতৃত্ব গড়ে তোলে। কিন্তু বিয়ে পরবর্তী জীবনে যখন সেই শক্তিকে শুধু ঘরের কাজেই সীমাবদ্ধ রাখতে বলা হয়, তখন অনেকে সেটাকে অস্বাভাবিক মনে করে। ৫. ডিভোর্সের মূল কারণ, নারী পুরুষ উভয়ের দিক থেকে। যোগাযোগের অভাব, খোলামেলা আলাপ না হওয়া। অতিরিক্ত প্রত্যাশা, স্বামী স্ত্রী দুজনের কাছেই। ইগো প্রবলেম, একে অপরকে ছাড় না দেওয়া। অর্থনৈতিক চাপ, টাকার হিসাব নিয়ে দ্বন্দ্ব। সমান দায়িত্ব ভাগাভাগির অভাব, সংসার মানে দুইজনের যৌথ দায়িত্ব, কিন্তু অনেকে তা মানতে চায় না। তাই বলা যায়, শুধু নারীদের দোষ দিয়ে বিষয়টা ব্যাখ্যা করলে আসল সমস্যাগুলো ঢাকা পড়ে যায়। সুস্থ বিবাহিত জীবনের জন্য দুপক্ষেরই দরকার সহযোগিতা, সম্মান, সহনশীলতা, খোলামেলা যোগাযোগ।